জীবন ভাই, আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি? আপনি আমার বান্ধবী ছিলেন, আবার আপনার বান্ধবী ছিলেন, ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না। পাগল হই নাই, এখন ব্যবসার নতুন পলিটিক্স। এখন ভিক্ষা ব্যবসা করবো আর লাখ লাখ টাকা কামামু। আরে মানুষ বড় লোক আর লিগে ব্যবসা বাণিজ্য করে, আর আপনি ভিক্ষা করতে চাইতেছেন? যদি ভিক্ষা করি তাহলে তো দিনে দিনে আমরা ফকির হয়ে যাবো গা। ফকির হমু না, আরো দিন দিন বড় লোক হমু। আমি যেটা কই হেরেই হন। এই তো লাঠি নিয়ে নিছি। আমি এখন কানার অভিনয় করবো, তুই এখন বোবার অভিনয় কর। ভিক্ষা চা। 2 টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আগে রাতে সোয়া পাইবেন। ভাই মাল আছে? হ্যাঁ মাল আছে। কত পিস? 100 পিস লাগবো ভাই। 100 পিস নিলে 20,000 টাকা পড়বো। ও 20,000। টাকা দাও। এই লন। যা 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 যা। ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই 2 টাকা ভিক্ষা দেন। ওই খারা মালটা কই এলো? আইলো। ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই 2 টাকা ভিক্ষা দেন। আই জীবন ভাই, এলাম রুটি লইছি। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি ভিক্ষার ব্যবসা করতেছেন, মানুষ আপনার এসে ভিক্ষাতে যাবো, আর আপনি কি এমন পার্সোনাল জিনিস বিক্রি করেন যে মানুষ আপনার এসে 20-25 হাজার টাকা যায়? তোরে তো আমি আগেই কইছিলাম এটা হইলো লাখের খেলা, বুঝছ নাই? হন ভিক্ষা করে কয় টাকা দিব? 2-4-5 টাকা। আমি কি এত বলো যে হুদাহুদি ভিক্ষা করমু? মালের ব্যবসা করতাছি, অল্পতেই লাল হয়ে যাবো, এরপর এই লাইন বাদ দিয়ে দিমু। এখন ল, বেশিক্ষণ এনে থাকলে মানুষ টের পেয়ে যাইবো। ল ভিক্ষার অভিনয় করি এখন। চলেন ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই 2 টাকা দেন, ভাই ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই ভাই ও ভাই 2 টাকা ভিক্ষা। ওই তোর কাছে মাল আছে নাকি? ভাই কোনো মাল টাল নাই, ভাই 2 টাকা ভিক্ষা দিয়ে যান ভাই। আই বেটা ওই, আমি কিন্তু সবকিছু জানি। তোরা মাল বিক্রি করস, মূলত কিন্তু তোরা বিক্রি করস না। যদি থাকে আপাতত আমার 100 পিস দে, পরে বড় সড়ো মাল নিয়ে যাবনি। কি কোন ভাই, বড় সড়ো মাল নিবেন? আচ্ছা সমস্যা নাই ভাই, আপনার 100 পিস দিতাছি, আর 1000 পিস লাগলে আমার কাছ থেকে নিয়েন। এই লন। হ্যাঁ ঠিক আছে। ওই ধর, এটা হলো তোর বকশিস। আর হ্যাঁ তোর গুলো কেটে কাজ করে। ভাই কাজ তো প্রায় 15-20 জন করে। যদি আপনার কোনো বড় চ্যানেল লাগে আমি সেটাও ম্যানেজ করে দিতে পারবো, আমার কাছ থেকে নিবেন। ঠিক আছে বড় ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আমার বড় সড়ো মালের ব্যবস্থা করে দিস। ঠিক আছে আচ্ছা আচ্ছা। ভাই 2 টাকা ভিক্ষা দেন, ভাই ভাই গো 2 টাকা। ওই চালানটা দে। আই মাল দে। এই লন 8 টাকা দেন, টাকা রাখ। আয় আয়। ভাই গো আল্লাহ নামে করে টাকা ভিক্ষা দেন, ভাই গো ও ভাই 2 টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আগে রাতে সোয়া পাইবেন পাহাড়ের সমান। এ জীবন ভাই, আমরা এই কাজগুলা করতেছি, এটা কি একদমই ঠিক হইতেছে? আমরা মাদক দ্রব্য বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কিন্তু একটা বার ভেবে দেখছেন এই মাদক দ্রব্য খেয়ে কত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে? মুহের ভিতরে দেই জ্ঞান মারাইতাছে। এই বেটা আমরা যখন না খাই তাই কোনো মায়ের পুত্র খোঁজ খবর নেয় না, কেউ কেউ দেখে না। হন এই দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি নিজেরই শক্ত করতে হইব, বুঝছ তাই? এত জ্ঞান হইলে লাভ নাই। মাল কামাই দরকার, মাল কামা। চালু করে খাওয়া শেষ কর। আর ভাই আপনার কাছে যে মাল আছে পাবলিক বুঝি কেমনে? এই যে দেওয়া হাতে লাল কাপড় যারাতে থাকবো হের কাছেই মাল আছে। ফকির তো সবাই, কিন্তু মাল কি সবার কাছে আছে? লাল কাপড় ওস্তাদে কয়ে দিছে হাতে বাঁধতে, অটো কাস্টমার আইবো। চালু করে খাওয়া শেষ কর। ভাই 2 টাকা ভিক্ষা দিয়া যান, ভাই ভাই গো ও ভাই। অফিসার কি করতেছেন আপনারা? আপনাদের একটা দায়িত্ব দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমার এলাকা মাদক বিক্রি চলছে। শুনেন, যেভাবে হোক ওদেরকে ধরতে হবে। উপরে মহল থেকে আমাকে চাপ দিচ্ছে। স্যার আমাদের অফিসাররা প্রত্যেকটা জায়গায় চিপা চাপা অলিগলি সব জায়গায় ডিউটি করতেছে, ওরা খুব শীঘ্রই আমাদের জালে ধরা পড়বে। স্যার আসসালামু আলাইকুম, আমার কাছে তো একটা গুড নিউজ আছে। মাদকের সব ডিলার আমার হাতের কবজা নিয়ে আসছি। কি বলেন অফিসার? আপনি ওদের খোঁজ পেয়েছেন? আপনি আপনার টিম নিয়ে ভালোভাবে কাজ করেন, ওদেরকে ধরতে হবে। ওকে স্যার, আমি একটা টাইম দিয়ে দেবো, ওই টাইম অনুযায়ী স্পটে রেড ফেলাইতে হবে। আচ্ছা আপনি ভালোভাবে টিম নিয়ে কাজ করুন, আমরা প্রস্তুত আছি। ওকে স্যার। ভাই 2 টাকা ভিক্ষা দিয়া যান, ভাই ও ভাই 2 টাকা দেন। কিরে ডিলার, তোরা যে 10,000 পিসের মালের কথা কইছিলাম, মালের কি ব্যবস্থা করছস? আর তোর লোকে ডিলার যতগুলো আছে সবগুলোরে বলে দিছস? আরে ভাই আপনি আইছেন, আমি তো ভাবছি আপনি আইবেন না। ডিলার সবাই কয়ে দিছি 10,000 পিস মালের ব্যবস্থা হয়ে গেছে, লোন আপনাদের দিতাছি। আরে দাঁড়া, এত ব্যস্ত আছিস কি লাগা? স্যার একটু এদিকে আসুন তো। এই দাঁড়া, তোদের মতো কিছু কালপিনের জন্য আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তোদের পাল্লায় পরে ছেলে মেয়েরা নেশা করার জন্য টাকা পয়সা না পেয়ে নিজের মা বাবাকে হত্যা করার চেষ্টা করতেছে। আরে স্যার এটা তো সীমাবদ্ধ না, ওদের জন্য লক্ষ লক্ষ স্টুডেন্ট জড়ে পড়তেছে, ইভেন লক্ষ লক্ষ যুবকের ক্যারিয়ার ধ্বংসের পথে। স্যার আমি তো কিছু জানি না স্যার, আমরা সাধারণত ভিক্ষুক, আমরা এইসব কিছু জানি না। আমরা ভিক্ষা করে খাই স্যার, আমগো ছাইরা দেন স্যার। চুপ কর। এই যে লোকটাকে দেখতেছস, উনি হচ্ছে গোয়েন্দা পুলিশ। আমি তোকে ধরার জন্য ওনাকে পাঠিয়েছি। আর তোদের কত লিঙ্ক আছে, আজকে সব ধরবো। চল আমার সাথে।
অনেক কষ্টে জেল থেকে বাইরেছি আর জীবনে উল্টা পাল্টা জিনিস বিক্রি করবো না। আমার আল্লাহ নবে যে নাম ভাই মান লাগবো। ভাই মিয়া মাল লাগবো মানে মিয়া পুটকি চামড়া উঠায় ফেলাইছে এই মালের ব্যবসা করতে গিয়া। কানে ধরছি মালের ব্যবসা আর না, ব্যথা আমি পাইছি তোমরা না। তোমার মালের ব্যবসা তুমি করো। শালার জীবনে কি হিগলাম, জীবনে একটা ভালো কাম হিগি নাই যে কইরা ধরে খামু। এখন কি কাজ করবো, কেমনে চলবো কিচ্ছু বুঝতাছি না। যেমনি হোক আমার একটা ভালো কাম হিকতে হইব। এরকম বইয়া থাইকার কতদিন? এ দেখ এখানে মোবাইলে কাজ শিখায়, আমরা দুইজন হুদাই বেকার ঘুরা বেড়াইতাছি। এই দেখ বড় প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার, আমরা এখানে গেলে কাজ শিখতে পারবো। আমরা এখানে মোবাইলের কাজ শিখে ভালো কিছু করতে পারবো। ফাউ ঘোরাঘুরি না করে একটা কাজ শিখি। ভাই আমার একটা কাজ শিখতে হইব। আমি আগে অবৈধ কাজের সাথে জড়িত ছিলাম। পুলিশে আমার কাশিমপুর থানায় নিয়ে পুটকি চামড়া সব উঠে এলাইছে। কানে ধরছি অবৈধ কাজ আর না, ব্যথা আমি পাইছি আর কেউ পায় নাই। যাই হোক ভাই আমি আপনাকে লগে কাজ শিখবো। আপনি কাজ শিখবেন আমাদের সাথে? তাহলে কাজ করেন, আমরাও যেহেতু কাজ শিখবো তাহলে আপনি আমাকে লগে চলেন। ও আপনারাও যাইবেন? তাহলে চলেন ভাই আপনাকে লগে যাই, একসাথে যাই। আসেন।